তো আজকে ছিল আইএফএ শিল্ডের গ্রুপ বি এর খেলা, যেখানে মোহনবাগান ইউনাইটেড এসসির সাথে মুখোমুখি হয়েছিল কিশোর ভারতী স্টেডিয়ামে। সেখানে মোহনবাগান আজকে 2-0 গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারায়। এবং সেই সঙ্গে সঙ্গে শনিবার আইএফএ শিল্ডের যে ফাইনাল, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, গ্রুপের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, যেটা কালকে নামধারীকে 2-0 গোলে হারিয়েছিল, এবং আজকে মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। এবং গোল করেন প্রথমে দিমি এবং তারপরে কামিংস। সো এই দুটো গোলের জন্য ফাইনালে সন্ধ্যে 6টা থেকে যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। ইস্টবেঙ্গলের দুটো প্লেয়ার, মহেশ নাওরেন সিং এবং আনোয়ার আলী, যারা ন্যাশনাল ডিউটি ছিল, তারাও কালকে যেমন ইন্ডিয়া সিঙ্গাপুরের খেলা হয়েছে, তারপরে হয়তো তারা টিমের সাথে যোগদান করবেন। এবং মোহনবাগানের সুভাশিস বোস, আপুইয়া, লিস্টন, তো এরা তিনজনে হয়তো মোহনবাগান টিমের সাথে যোগদান করবে, এবং ফাইনালে হয়তো দুটো দলই ফুল টিম পাবে, যেখানে মহেশ নারায়ণও থাকবে, আনোয়ার আলীও থাকবে। ওইদিকে মোহনবাগানে কিন্তু সুভাশিস বোসও খেলবে, আপুইয়া, লিস্টন। তো পুরো দল নিয়েই হয়তো আইএফএ শিল্ড ফাইনালটা হবে। এবং দুটো দলের যদি পুরো ফুল টিম নামায়, এবং তাতে কিন্তু আড্ডাআড্ডি একটা লড়াই থেকেই যাচ্ছে। তো আর একটা কথা বলে রাখি, ইবুসুকি, হিরোশিমা ইবুসুকি, যেটা ইস্টবেঙ্গলে এসছেন যে কিছুদিন আগে, কিন্তু তার আইটিসি ট্রান্সফারের এগ্রিমেন্টটা পায়নি বলে, বা ক্লিয়ারেন্সটা পায়নি বলে, সে কিন্তু সাইন তার সাইন হয়নি বিফোর দ্য সেকেন্ড ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচে তাকে খেলাতে পারেনি। কিন্তু যতদূর খবর পেলাম যে আইটিসি কিন্তু এসে গেছে, এবং আইএফএসএল এর জন্য কিন্তু সাইন করে নিচ্ছে। তো আমরা ফাইনালে কিন্তু দেখতে পারি বুসুকিকে মাঠে। তো এই ভিডিওটা বেসিক্যালি বানানো যে আমার ফার্স্ট ইলেভেন ফর ইস্ট বেঙ্গল বা কীরকম সাবস্টিটিউট হতে পারে সেই বিষয়ে, এটা আমার একান্তই মতামত। তো আমি জাস্ট দেখাবো। তা আপনাদের যদি কিছু মতামত থাকে, বা কোনো প্লেয়ার মনে হয় না এর জায়গায় এই প্লেয়ারটা খেলানো উচিত, বা এই প্লেয়ারটা চেঞ্জ করা উচিত মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের টিমে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত যে হয়তো অস্কার ব্রুজন এই টিমটাকে নামাবেন মোহনবাগানের বিরুদ্ধে, বা আমি হয়তো চাই যে এই টিমটাকে নামাক, হয়তো টিমটা সেটেল। বা আপনার যদি কিছু চেঞ্জ মনে হয় তাহলে অবশ্যই জানাবেন আমাকে। তো এই স্টার্টিং লাইন আপটা আমার একান্তই ব্যক্তিগত। আপনাদের যদি মনে হয় না এই স্টার্টিং লাইন আপটা ভুল, অন্য কোনো প্লেয়ারের জায়গায় থাকা উচিত ছিল কোনো পজিশনে, বা পজিশন চেঞ্জ করা উচিত, বা ফরমেশন চেঞ্জ হওয়া উচিত, তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারেন। এটা জাস্ট আমার নিজের পার্সোনাল মনে হলো, তাই আমি এই লাইন আপটা দিয়েছি। তো গোলকিপিংয়ে প্রসুমন গিল, তো মনে হয় দেবজিৎ মজুমদারকে নামাবে না। আগের দিন নামদানের বিরুদ্ধে গেম টাইম দিয়েছে গিলকে, তো মনে হয় গিলিস কালকে স্টার্টিং করবে। এবং তারপরে আমরা যদি দেখি লেফট ব্যাকে আছে জয় গুপ্তা, এবং সেন্ট্রাল রাইট ব্যাকে খেলবে মোহাম্মদ রাকিব, এবং সেন্ট্রালে কিন্তু আনোয়ার আলী আর কেভিন সেভিলে। তো পরে নুঙ্গা বা মার্টন রায়নাকে সাবস্টিটিউট আনতে পারে কারোর বিরুদ্ধে, কোনো প্লেয়ারের কোনো প্লেয়ারকে তুলে। তো সেটা ডিপেন্ড করছে ম্যাচের ফলাফলের ওপর এন্টায়ারলি। এবং তারপরে ডিফেন্সিভ মিডে আমি রেখেছি নওরাম মহেশ এবং মোহাম্মদ রশিদ। তো নওরাম মহেশ জায়গায় পরে জিকসন সিং নামতে পারে। এবং সাউল ক্রেসপো এখানে একটা অপশন আছে, কিন্তু আমার টিম যদি দেখেন তাহলে প্রথমে ইগুসুকি, মিগুয়েল, রশিদ আর কেভিন। তো এই চারটে বিদেশি যেহেতু খেলাতে পারে, চারটে বিদেশি রেখেছি। এবং সাউল ক্রেসপোকে রাখিনি ফার্স্ট ইলেভেনে। এবং না, সাউল ক্রেসপো ভালোই খেলেছে লাস্ট দুটো ম্যাচ বা ডুরান্ড কাপে, তবুও কোথাও যেন সাউল ক্রেসপোকে রাখলে তাহলে আমাকে ইন্ডিয়ান স্ট্রাইকিংয়ে যেতে হতো, বা ইন্ডিয়ান ডিফেন্সে আসতে হতো। আশা করি ডার্বি ম্যাচে সেটা কেউ সেই রিস্কটা কেউই নেবে না, যেখানে আমাদের স্ট্রাইকিংয়ে দুটো ফরেনার আছে, ইবুসুকি এবং হামিদ আহাদাদ। এবং ডিফেন্সে আনোয়ারের সাথে কেভিন তো খেলাতেই হবে ডিফেন্সে। মার্টন বা নুঙ্গার ইন্ডিয়ান ডিফেন্সে যাওয়াটা ঠিক না মোহনবাগানের বিরুদ্ধে, কারণ তাদের ম্যাকলারেন, কামিংস, পেট্রোডস, রবসন এরা আছে। এবং মোহাম্মদ রাশিদ ডিফেন্সিভ মিডে। এবং যদি অ্যাটাকিং মিডে দেখি তাহলে মিগুয়েল ফেরেরা, এবং লেফট উইং দিয়ে বিপিন সিং, এবং রাইট উইংয়ে এডমন্ড। তো অনেকে বলতে পারে যে
পি বিষ্ণু কেন নেই রাইট উইংয়ে, বা পি বিষ্ণু লেফট উইংয়ে, বিপিন সিং কেন রাইট উইংয়ে না? বিপিন সিং এবং পি বিষ্ণু দুজনেই কিন্তু লেফট উইংয়ের প্লেয়ার, এবং দুজনেই কিন্তু লেফট উইংয়ে যখন খেলছে তখন ভালো পারফরমেন্স দিচ্ছে। তাই জন্যই বিপিন সিংকে ফার্স্ট ইলেভেন, এবং তো বিপিন সিং যেহেতু পিক ফর্মে আছে, সে বিপিন সিংকে আমি ফার্স্ট ইলেভেনে রেখেছি, পি বিষ্ণু সাবস্টিটিউশন আসতে পারে। রাইট সাইড থেকে, রাইট উইং থেকে এডমন্ড, পরে সায়ন ব্যানার্জিকে নামানো যেতে পারে, বা যদি আমরা গোল পাই সেখানে অন্য কোনো প্লেয়ার এনে সামনে কিন্তু ডেভিডকেও আনা যেতে পারে, বা জেসেন্টিকে। এবং সামনে আমি রেখেছি ইবুসুকিকে ফার্স্ট স্টার্টিং লাইন আপে, এবং সাবস্টিটিউশনে হামিদ আহাদাদ। তো এটা ডিপেন্ড করছে, মানে এটা হামিদ আহাদাদও ফার্স্ট ইলেভেনে নামতে পারে এবং ইবুসুকি পরে, কিন্তু মানে বিপিন সিং এবং এডমান্ড, তাদের উইংয়ের ক্রস ভালো, তাই জন্য আমি ইবুসুকিকে ফার্স্টে, যাতে তারা এরিয়াল বল বা ক্রস বলে কিন্তু ইবুসুকি মাথা ছুঁয়ে যাতে গোল করতে পারে। তো আশা করব কালকে মিগুয়েল ফেরেরার গোলের খরাটা কাটবে, মিগুয়েল ফেরেরা গোল পাবে। তার যে লাস্ট ডুরান্ড কাপে বলুন বা আইএফএ শিল্ডেও বলুন, যে তার বার পোস্টে লেগে বারবার বল ফেরত চলে আসছে, তার মানে তার নামের পাশে তো ওখানে 4-5টা গোল হয়ে যায়, কিন্তু তার যে সেই গোল পোস্ট বারবার বল লেগে চলে আসছে, তার জন্য গোল পাচ্ছে না। আশা করবো কাল আইএফএ শিল্ডের ফাইনালে মিগুয়েল ফেরেরা গোল পাবে। ইবুসুকি দেখা যাক তার ডেবিউ ম্যাচ উইথ ইস্ট বেঙ্গল কী করেন। আমি দাদার উপর ভরসা আছে, অনেকটাই ভরসা করতে হবে স্ট্রাইকিংয়ে। বিপিন সিং, এডমন্ড দুজনেই কিন্তু ভালো ফর্মে আছে, তাদের দুজনের স্কিল দিয়ে যদি তারা ঠিকঠাক ক্রস বাড়াতে পারে এবং সেন্টারের দিকে এবং অ্যাটাক তুলে আনতে পারে, তাহলে কিন্তু গোলের দেখা পেতে পারি আমরা খুব তাড়াতাড়ি ফাইনালের দিনকে। রাশিদের ওপর পুরো ডিফেন্সটা হবে, তিনি কিন্তু বলগুলো তিনি যথেষ্ট এখনো পর্যন্ত ডুরান্ড কাপ বলুন বা আইএফএল বলুন, তিনি কিন্তু ভালোই ট্রাই, মানে ডিফেন্স করছেন। তো আশা করব যে সেটা তিনি কন্টিনিউ করবেন, এবং আনোয়ার বা কেভিন সিভিলের ওপরেও কিন্তু ডিফেন্সের মেন সেন্ট্রাল ডিফেন্সের তার উপর কিন্তু দায়িত্ব থাকবে। জয় গুপ্তা তার ফর্মে যেটা খেলছিল, লাস্ট দুটো ম্যাচ খেলেছে সেই ফর্মেই খেলতে হবে। আশা করছি অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক অবভিয়াসলি চাইবো ইস্টবেঙ্গল জিতুক এবং গোল করুক। প্রথম থেকেই আশা করি আক্রমণে যাবে তারা, বাদবাকি ডুরান্ড কাপে যেভাবে খেলেছে এবং আইপিএলেও ফার্স্ট দুটো ম্যাচ যেভাবে খেলেছে, আশা করি তারা প্রথম থেকেই প্রেস করবে, অ্যাটাকে যাবে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আপনার যদি মনে হয়, জানি পিকচারটা একটু ছোট, একটু প্রবলেম হয়েছে, মানে পিকচার হয়তো একটু যে লাইন আপে পিকচারটা হয়তো একটু ছোট এসছে, খুব বড় এবং ক্লিয়ার আসেনি। বাট আপনার যদি মনে হয় না এই ফরমেশনটা ভুল, বা অন্য কোনো প্লেয়ার এই ফর্ম মানে নামানো যায় বা ফরমেশন চেঞ্জ করতে হবে, তাহলে অবভিয়াসলি কমেন্টে আমাকে জানাবেন।